সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 নভেম্বর 2 অগ্রহায়ণ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সর্বক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করলেও বুটের সময় মিয়া আপনজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ সাংসদ রকিবুল হোসেনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ব্যবসায় আগ্রহীদের জন্য জরুরি খবর। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্প 2-এ আজ আবেদনের শেষ তারিখ। 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকায় আবেদন আজ অর্থাৎ 18 নভেম্বর শেষ তারিখ। ব্যাপক হিংসা মণিপুরে। মণিপুরের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। পরিস্থিতি একেবারেই ভালো নয়। নাড্ডাকে চিঠি লিখে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন তুলল এনপিপি। শিলচর শহরে রবিবার দোকান বন্ধ রাখার নির্দেশে মাথায় হাত ব্যবসায়ীদের। খোলা থাকছে শুধু মলগুলো। অনলাইনে কল সেন্টারের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে আম জনতাকে ফাঁদে ফেলা হচ্ছে। রাজ্যে ভুয়ো কল সেন্টার। জালে উত্তরপ্রদেশের 2 প্রতারক সহ 6 জন। সিংলা নদীর বালি খনন করে পাচার। বাজেয়াপ্ত পাওয়ার পাম্প মেশিন। এবার রাজ্যে এক শিশু এবং মাকে মারপিট মহিলা পুলিশের। মণিপুর থেকে শিলচর বরাক নদীতে ভেসে আসলো দিদা নাতির পচা গলা লাশ। উপনির্বাচন শেষ হতেই পঞ্চায়েত নির্বাচনের কানাঘুষা শুরু বরাকে। সভা সমিতি শুরু। বরহলা জাটিঙ্গা নদীর উপর সেতুর কাজ শুরু। এলাকায় খুশির জোয়ার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সর্বক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করলেও বুটের সময় মিয়া আপনজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ সাংসদ রকিবুল হোসেনের। টিলাপাড়ার সন্তোষপুরে কমিউনিটি হলের আধারশিলা স্থাপন করে সাংসদ রকিবুল হোসেনের মন্তব্য, সদ্য সমাপ্ত 5 কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। শাসক দল ও সরকারের পকেটে থাকা পুলিশ প্রশাসন ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে বিজেপির পক্ষে কাজ করেছে। বিশেষ করে সামাগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে ব্যাপক রিগিং, বুথ ক্যাপচারের মতো ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে নালিশ দেওয়া হয়েছে। এমনকি সামাগুড়ি কেন্দ্রে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবিও তোলা হয়েছে। অন্যদিকে এদিন টিলাপাড়ায় সাংসদ রকিবুল হোসেন প্রত্যয়ের সঙ্গে জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির এসব অপকর্ম প্রতিরোধ করবেই কংগ্রেস। দলের সমর্থক কর্মীরা যে কোনো মূল্যে বিজেপির গুন্ডামি, দাদাগিরি প্রতিরোধ করা হবে। সাংসদ রকিবুল হোসেন বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, সারা দিন মিয়া মিয়া বলে মুসলিমদের তুচ্ছ তাচ্ছিল্য করলেও বুটের সময় হিমন্ত বিশ্ব শর্মা মিয়া আপনজন হয়ে যান। তখন মিয়ার হাতে ধরে বুট ভিক্ষা করতেও পিছপা হন না তিনি, বললেন সাংসদ রকিবুল হোসেন। ব্যাপক হিংসা মণিপুরে। সারা রাজ্যে বিরাজ করছে ভয়ঙ্কর পরিস্থিতি। কারফিউ জারি করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চলছে হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর। এমনকি আক্রান্ত হয়েছেন খুদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনও। এই হিংসার আঁচ লেগেছে রাজধানী দিল্লিতেও। রবিবার নয়াদিল্লি কাঁপান মৈতেই সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ।
আন্তর্জাতিক স্তরেও প্রভাব পড়ছে মণিপুরের হিংসার। বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মণিপুর প্রান্ত জরুরি ভিত্তিতে মণিপুরের হিংসার অবসানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে। পরিস্থিতি একেবারেই ভালো নয়। নাড্ডাকে চিঠি লিখে মণিপুর সরকার থেকে সমর্থন তুলল এনপিপি। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ন্যাশনাল পিপুলস পার্টি অর্থাৎ এনপিপি। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে লেখা চিঠিতে এনপিপির জাতীয় সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা মণিপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পরিস্থিতি আরও অবনতি হয়েছে, যার ফলে আরও নিরীহ প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং রাজ্যের জনগণের জন্য অপরিসীম দুর্ভোগ রয়েছে। শিলচর শহরে রবিবার দোকান বন্ধ রাখার নির্দেশে মাথায় হাত ব্যবসায়ীদের। খোলা থাকছে শুধু মলগুলো। সপ্তাহে প্রতি রবিবার বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। কাছাড়ের উপশ্রম কমিশনারের এই নির্দেশে মাথায় হাত পড়েছে শিলচর শহরের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের। এই নির্দেশ শুধু শহর বা শহরতলির বাজার ও জমজমাট এলাকার জন্য নয়, জারি করা হয়েছে পাড়ার বা গলির মোড়ের দোকানের ক্ষেত্রেও। শহরের মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকার স্বার্থে এই নির্দেশ আপাতত স্থগিত রাখা হোক। এই আর্জি নিয়ে সোমবার কাছাড়ের শ্রম কমিশনারের সঙ্গে দেখা করবেন শিলচরের একাধিক ব্যবসায়ী সংগঠন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্প 2-এ আবেদন করার আজ শেষ দিন। আজ অর্থাৎ 18 নভেম্বরই শেষ তারিখ। কৃষি ব্যবসার প্রতি আগ্রহী যুবক যুবতীদের জন্য আজ শেষ সুযোগ। শেষ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের আবেদন। আজ অর্থাৎ 18 নভেম্বর পর্যন্ত পোর্টালে করতে পারবেন আবেদন। এতে আপনি সিলেক্ট হলে লাভ করবেন 2 লাখ টাকা বা 5 লাখ টাকা। 28 বছর থেকে 45 বছর বয়সের ব্যক্তিরা করতে পারবেন আবেদন। এতে সাধারণ শ্রেণীর আবেদনকারীরা 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে এসটি এসসির আবেদনকারীরা 10ম শ্রেণী পড়লেই হবে। এদিকে অভিযান্ত্রিক শিক্ষা তথা ডিগ্রি থাকারা লাভ করবেন 5 লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে সাধারণ শ্রেণীরা লাভ করবেন 2 লাখ টাকা পর্যন্ত। এতে আবেদনের জন্য বাধ্যতামূলক আধার কার্ড, পান কার্ড এবং ভোটার কার্ড, সেই সঙ্গে নিয়োগ বিনিময় কেন্দ্রে পঞ্জীভূত হতে হবে। ইচ্ছুক আবেদনকারীরা cm@assam.gov.in আজকের ভেতরে করতে হবে আবেদন। চাকরির বিজ্ঞাপন দিয়ে আম জনতাকে ফাঁদে ফেলা হচ্ছিল। ভুয়ো কল সেন্টার জালে উত্তরপ্রদেশের 2 প্রতারক সহ 6। ভুয়ো কল সেন্টার সিল করল রাজ্যের কোকরাঝার পুলিশ। অনেক দিন ধরেই জেলার সুভাষপল্লী এলাকার এই কল সেন্টারের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে আম জনতাকে ফাঁদে ফেলা হচ্ছিল। শেষ পর্যন্ত অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বহু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। টাটা মোটরসে চাকরি পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কার্যত টাকা লুপাট করত এই কল সেন্টার। তাই সবাই এই রকম চাকরির প্রতারণার ফাঁদ থেকে সাবধানে থাকবেন। মণিপুর থেকে শিলচর বরাক নদীতে ভেসে আসলো দিদা নাতির পচা গলা লাশ। মেইতেই পরিবারের 6 অপহৃতদের মধ্যে 5 জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও সন্ধানহীন 25 বছরের লাইশ্রম হৈতম্বা সিং।
শুক্রবার তার ৮ মাসের পুত্র দিদি এবং দিদার ৮ বছরের কন্যাকে অসম মণিপুর সীমায় বরাক নদী থেকে উদ্ধার করা হয়। রবিবার অসমের চিরি মুকো বাসকান্দিতে একই নদী থেকে তুলে আনা হয় হৈতম্বার মা ও পুত্রকে। শিলচর মেডিকেল কলেজ গিয়ে ৫ জনের দেহই শনাক্ত করেছেন হৈতম্বার ভগ্নিপতি এল উত্তম সিং। একে একে সকলের দেহ দেখে কান্নায় ব্যঙ্গে পড়েন মেঘালয়ে কর্মরত নির্মাণ শ্রমিক। বলেন, আমার নিজের বলতে আর কেউ বেঁচে রইল না। এবার রাজ্যের জোরহাটের বরিগাঁওয়ে সংঘটিত হল এক করুণ ঘটনা। বোগদাই পুলিশ ফাঁড়ির একদল পুলিশ তদন্ত করতে গড়ে যাওয়ার পথে এক মহিলা এবং তার নবজাত শিশুকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ। ভুক্তভোগীর বিবরণ অনুসারে আধিকারিকরা মহিলাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার আগে বাড়ির সম্পত্তি লুণ্ঠন করে ২ বছরের শিশুটিকে কুলে নিয়ে যাওয়া পুলিশ সাব ইন্সপেক্টর বর্ণালী গুহাই মহিলাকে চড় মারার পাশাপাশি পেটেও আঘাত করেন বলে অভিযোগ করেন। শিশুটির মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। শারীরিক সহিংসতার পাশাপাশি পুলিশ অফিসার অঙ্কুর দাস নামের এক যুবকের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১ ঘণ্টার মধ্যে পুলিশ ফাঁড়িতে রিপোর্ট করার দাবি জানান এবং এই নিয়ম না মানলে তাকে ভয়াবহ পরিণতির হুমকি দেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আবাসিক ডাক্তার আঘাতের তীব্রতা নির্ধারণের জন্য সিটি স্ক্যান করার পরামর্শ দেন। অভিযোগ অনুসারে সাব ইন্সপেক্টর বর্ণালী গুহাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো হামলার বিরুদ্ধে তদন্ত চলছে। বরখলা জাটিঙ্গা নদীর উপর সেতুর কাজ শুরু, এলাকায় খুশির জোয়ার। বরখলা বিধানসভা কেন্দ্রের অধীন চেসরি জিপির জাটিঙ্গা মুখ পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দাবি ছিল। এবার সেই দাবি পূরণ হলো। পুরন্দরপুর এবং বদরপুরের স্থানীয় ভূমিদাতারা এগিয়ে আসার কারণে গত ১ মার্চ মুখ্যমন্ত্রী পকি পথ নির্মাণ প্রকল্পের অধীন নতুন সেতুর শিলান্যাস করা হয়েছিল। সে সময় ১ ইঞ্চি জমির কারণে মানুষ ঝগড়া করে সে সময়ে প্রায় ২ পারের মানুষ মিলে ৫ বিঘা জমি দান করে নজির সৃষ্টি করেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সিংলা নদীর বালি খনন করে পাচার, বাজেয়াপ্ত পাওয়ার পাম্প মেশিন। সিন্ডিকেটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রামকৃষ্ণনগরের একাংশ এলাকা। সিংলার বালি খনন করে চলছে অবৈধ পাচার। একাংশ এলাকায় বসেছে পাওয়ার পাম্প মেশিন। সেখানে দিনে লুকিয়ে বালি খনন করা হচ্ছে, আবার রাতে চলছে অবৈধ পাচার। বুরের দিকেও বড় এবং ছোট ট্রাকের মাধ্যমে বালি পাচার চলতে থাকে। এরপর সকালে প্রবেশ হচ্ছে চালানবিহীন পাথরভর্তি ট্রাক। এ নিয়ে পুলিশ সহ বন বিভাগের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কারণ এভাবে লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে সরকার। রবিবার সকাল আনুমানিক ৭টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালায় দুয়ালিয়া বন বিভাগ। অভিযানে নামলে একটি বালি খননের পাওয়ার পাম্প মেশিন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।